আপনারা অসুস্থ অবস্থায় পড়ে আছেন মায়েরা, আপনার বাচ্চা কোলে চেপে গেছে, আপনি তাড়িয়ে দেবেন না? মা যদি পাষণ্ড হয় তাড়িয়ে দেবে, আর যদি মা যদি ভালো হয়, সন্তানকে ভালোবাসে, যতই রোগ হোক আপনার বাচ্চা কোলে গেলে বাচ্চাকে আদর করবে। কিন্তু বিল্বমঙ্গলের মা তাড়িয়ে দিচ্ছে, দূর হয়ে যা হতচ্ছাড়া, খবরদার আমার কাছে আসবি না, দূর হয়ে যা। তাহলে কি আপনারা প্রশ্ন করবেন বিল্বমঙ্গলের মা ভালোবাসে না? ভালোবাসে। বিল্বমঙ্গলের মা বিল্বমঙ্গলকে খুব ভালোবাসে। কেন বলুন তো? ওরে বিল্ল, আমার কাছে তুই আসিস না বাবা, আমার যে রোগ ধরেছে সেই রোগ যদি তোর মধ্যে যায়, বারবার আমার কোলে আসিস, তাহলে বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না আমার। এই জন্য ছেলেকে কোলে নেয় না। এক সময় বিল্বমঙ্গল জোর করে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মার পারল না, ছেলেকে আদর করে জড়িয়ে ধরেছে, কিন্তু মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে, বুকে ধাক্কা লেগেছে বলে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ল। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলে উঠল, বাবা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচব না, এ পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাব। বিল্বমঙ্গল চিৎকার করে বলল, মা তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছন যাব। বিল্বমঙ্গলের মা মুখে হাত চাপা দিয়ে বলল, হতভাগা চুপ কর, আমি চলে যাব, তুই কেন যাবি বাবা, আমায় যেতে দে। একদিন বিল্বমঙ্গলের মা মারা গেল, তখন বিল্বমঙ্গলের বয়স 5 বছর। বিল্বমঙ্গলের মা যখন মারা গেল, পাড়ার লোকেরা সবাই দেখতে আসছে, ছোট বাচ্চা ছেলে 5 বছর বয়স, বুঝতেই পারে না মা মারা গেলে কি হয়। পাশের বাড়ির মেয়েদেরকে জিজ্ঞেস করে, পিসি মা মারা গেলে কি হয়, মাসি মা মারা গেলে কি হয়, ও কাকি মা মারা গেলে কি হয়। পাড়ার মেয়েরা সান্ত্বনা দিয়ে বারবার বলে, মা মারা গেছে তো কি হয়েছে, আমাকে মা বলবি, ও তো দুদিনের মা, নিজের মা যে ভালোবাসা দেয় সেটা কি পরের মা দিতে পারে? শুধু সান্ত্বনা বাক্য। আপনাদের কাছে নিবেদন, আজকে এত ভক্তমণ্ডলী কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে একটাই নিবেদন রইল, যদি জীবনে উন্নতি লাভ করবেন, মানুষ হবেন, তবে আগে দুজনকে ভজন করুন, একটি বাবা একটি মা। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, মা বাবা যদি কেঁদে বেড়ায় ছেলের জন্যে, তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর জীবনে কোনোদিন কৃষ্ণ লাভ হবে। আজকে অনেকে আছে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে, আনন্দ করছে, খবর নিয়ে দেখবেন মা বাবাকে খেতে দেয় না। নিজে ধুতি পাঞ্জাবি তিলক করে দিব্যি হরিনাম করছে, খবর নিয়ে দেখবেন মা বাবা একটা কাপড় পাচ্ছে না। দেখবেন বর্ষার সময় শ্রাবণ মাসে অনেক ছেলে মেয়েরা অন্ধকার রাত্রিতে, দেখবেন আমি দেখেছি প্রায় জায়গাতে শ্রাবণ মাসে যখন আমার প্রচুর গান থাকে, সেই সময় আমি যখন হুগলি তারকেশ্বর মন্দির দিয়ে যাই, তখন দেখতে পাই হাজার হাজার মেয়েরা ছেলেরা বাঁক কাঁধে নিয়ে চলে যাচ্ছে শিবলিঙ্গে জল দেওয়ার জন্য। আমি তাদের কাছে একটি প্রশ্ন করি, নিজের বাবা গ্রীষ্মকালে কষ্ট করে রোদে খেটে ঘরে বসে আছে, বাবার মাথায় এক ঘটি জল দিলে না, আর তুমি শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছ, শিব কি তোমার জল নেবে? জোরে বলুন হ্যাঁ না না। যুক্তির কথা আছে। নিজের জীবন্ত বাবাটা জলের জন্য হা হা করে মরছে, সে পেল না 1 গ্লাস জল, আর শিবলিঙ্গে তুমি 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে জল দিলে, ও জল তোমার নেবে না। মায়েরা মন্দিরে যাচ্ছেন দুর্গা পুজোর সময়, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে নতুন কাপড় পরে 1 থালা প্রসাদ নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন মা দুর্গাকে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাটাকে পুজো কর। যারা জামা কাপড়ের জন্য বসে আছে, দুটো খাবার জন্য বসে আছে, আমার মতো পাথরের মূর্তি মাটির মূর্তির কাছে এনে দিয়ে কি লাভ আছে? যদি তাকে না দিলি, আগে তাকে দিই, তবে তো আমাকে দেওয়ার সার্থক হবে। মা যেন বলতে চাইছে, আমরা যত কাজ করছি সব তো দুর্বোধের মতো কাজ করছি, নির্বোধের মতো কাজ করছি, আমরা তো আসল জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি। পিতামাতা প্রথম গুরু ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, এই জগতে 3 রকমের গুরু, প্রথম গুরু পিতামাতা, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, তৃতীয় গুরু আমি। কেন? ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামো পর্যন্তিতে। ওরে আমাকে যদি কেউ ভজনা করে,
খুব প্রেমের সঙ্গে ভক্তির সঙ্গে, তার বুদ্ধি যদি না থাকে আমি তাকে বুদ্ধি জোগাড় করে দিই। ধ্রুব মহারাজ এইটুকু বাচ্চা ছিল, তার তো বুদ্ধি ছিল না আমাকে পাওয়ার জন্যে। ভক্ত রঘুনন্দন এইটুকু বাচ্চা, আমি তার হাতে নাড়ু খেয়েছিলাম, তার তো বুদ্ধি ছিল না। আমি যে বুদ্ধি জোগাড় করে দিই, যদি আমার নামের সঙ্গে কেউ যুক্ত থাকে, আমাকে ভালোবাসতে পারে, আমার নামকে আশ্রয় করতে পারে, আমি তাকে ভালোবাসতে পারি। মায়ের আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এই গ্রামের আমার প্রদীপ পালের নিবেদন রইল, মা বাবাকে কাঁদিও না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। কীর্তন শুনতে এসছো, ফুলের মালা নিয়েছো, তিলক নিয়েছো, দিব্যি বসে আছো, ভেবে দেখো তো মা বাবাকে খেতে দিয়েছো তো? মা বাবা দুটো মিষ্টি চাইলে একবার দিয়েছো তো? ছেলের জন্য তো 4টে রসগোল্লা এনেছো, মা বাবার জন্য একটা দেবার সময় বিবেকে বাঁধে না? দুটো বৃদ্ধ বসে আছে, তাদেরকে দিতে হবে। কীর্তন শুনে তার মালা তিলক নিয়ে কী লাভ আছে যদি ওই দুটোকে বাদ দিয়ে দিলেন? আসল দেবতার ভজনা না করে নকল দেবতার ভজনা করতে গেলেন। রাখুন আপনার কীর্তন শোনা, ওইরকম কীর্তন শুনে লাভ নেই, ওরকম ভ্যাঁক দেখিয়ে লোকের কাছে কোনো লাভ নেই। আসল জিনিসটা ঠিক করুন। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা কাঁদানো ভালো নয়। বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি। প্রশ্ন করবেন কেন? বাবা 1 মাস পর কাজ থেকে ফিরছে, রাস্তায় ছোট্ট বাচ্চা খেলা করছে ধুলোবালিতে, বাবা হঠাৎ বলে উঠলো, কি রে কি করছিস? ও বাপি বাপি একবার কোলে নাও কোলে নাও। তখন বাবা কি বলছে? এই চল বাড়ি চল বাড়ি চল। আঙ্গুল ধরে নিয়ে গেলো, কেন কোলে নিল না? জামা প্যান্টটা ময়লা হয়ে যাবে বলে। কিন্তু বলুন তো, মা যখন ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তখন বাচ্চাকে বাবা কোলে নিল। আচ্ছা আপনারাই বলবেন, মা নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার বাচ্চাটা দৌড়ে গিয়ে আপনার কোলে ঝাঁপিয়ে পড়লো, বলুন তো বাচ্চাকে ঠেলে দেবেন না কোলে করে জড়িয়ে ধরে নিজে না খেয়ে খাইয়ে দেবেন? এইটাই তো মা। এই জিনিসগুলোর বোধ যার থাকে তিনি মানুষ, আর এই বোধ যার না থাকে মানুষ হয়েছে মাত্র, কিন্তু জ্ঞান বুদ্ধি তার হয় নাই। এমন মনুষ্যত্বের কি দরকার? যে মানুষ হতে পারে নাই, আগে মনুষ্যত্ব জাগান, বিবেক জাগান, মানুষ হন, তবে কীর্তন শুনে লাভ, নইলে কোনো লাভ নেই। মায়ের মতো আপন কিছু হয় না। আর মা কাকে বলে বাবা? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, ইনি হলেন মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, পেটের মধ্যে বাচ্চা আছে, ডাক্তারবাবু বলছে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে দিও, তবে আমার মৃত্যুতে শান্তি হবে। ইনি হলেন মা, যে ইনি হলেন মা। আর মা প্রসবকালে কেঁদেছিল আমার মা, কেউ কাঁদেনি এই প্রসবকালে। আরে কেঁদেছিল আমার মা, তোমরা মায়ের ওরে কে ব্যথা দিও না, এই মা অন্তরে কে ব্যথা দিও না মাগো। আমার মা গরিব ধারিণী মা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না।
বাড়িতে রান্না করে মা সুন্দর করে রান্না করেছে, সবাই খেয়ে চলে গেল। বিচার করে দেখুন তো, শেষে কোনো ছেলে মাকে প্রশ্ন করলো, মা তুমি খেয়েছো কিনা, তুমি পাতে তুমি কিছু পেয়েছো কিনা, এটা কেউ জিজ্ঞেস করে? ছেলে যখন আপনার ছেলে যখন বাইরে যাচ্ছে, বৌমা কি বলছে, এক থলে হাট এনো। নাতি কি বলছে, মোবাইলটা এনো। নাতনি কি বলছে, হাত ঘড়িটা এনো। আর আপনি দরজাতে মা কি বলছে, বাবা সময় মতো যাস আর সময় মতো খেয়ে নিস। একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ বলেন। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়লো মায়ের বুকে। মা তোমার মতো আপন আর কেউ নাই, তুমি চলে গেলে আমি কি করে বেঁচে থাকবো মা, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে সব থেকে তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ তুমি বায়ু, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, আরে 10 দিন গর্ভেতে লুকাও। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, 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 করিলে মাগো আমারই যতন। মা তুমি যে মা সব থেকে আপন। মা গো তুমি যে মা সব থেকে আপন। সব থেকে মা জননী সব থেকে মা আমার মা মা জননী তুমি যে মা একটা আপনারা বলবেন তো, বিল্লমঙ্গলের ক বছর বয়সে মা মারা গেল, জোরে বলুন, একটু জোরে শুনতে চাই। আমি খুব খুশি আপনাদের কাছে, কীর্তন যে শুনছেন তার প্রমাণ মাঝে মাঝে আমি আপনাদের কাছে নিয়ে নেবো। আর একটা প্রমাণ কি বলুন তো, আমি আগে বললাম, আরেকবার প্রচার করে দিই। আমি কীর্তন কমিটির সদস্যরা যারা আছেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কীর্তনের প্রসাদ পরে আপনাদের সকলের মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আপনার অন্নপ্রসাদের ব্যবস্থা আছে, অন্নপ্রসাদ পেয়ে তারপর নিজ নিজ গৃহে যাবেন। তার আগে বলে দিই, মা বিল্লমঙ্গলের 5 বছর বয়সে মা মারা গেল। কিছু মনে করবেন না, এটা একবার অতীব সত্য কথা। ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে, হ্যাঁ কি না? কিন্তু দেখবেন এই যে মা যদি মরে যায় তাহলে বাবা দেখবেন ছেলেকে মানুষ করতে পারে না। কেন বলুন তো? এর জন্যে বাবা দায়ী নয়, সমাজ দায়ী।
কেন? লোকে বারবার কটু কথা বলে। শিবশঙ্কর বাবার নাম, ছেলের নাম বিল্লমঙ্গল, মা মরে গেল। যদি শিবশঙ্কর বারবার ছেলেকে শাসন করতে যাচ্ছে, পাড়ার মেয়েরা বলছে, ও ঠাকুর তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই, তোমার পাষাণ হৃদয় নাকি? বলে কেন? এইটুকু বাচ্চা ছেলে, মাটা মরে গেল, তুমি মারধর করছো, এই দেখো দেখিনি, তোমার আশ্চর্য লোক তুমি। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি বাবা মারা যায়, মা যদি ছেলেকে মারে, লোকে বলে ঠিকই করছে, একে মা কষ্ট করে পড়াশোনা করে, ছেলে পড়াশোনা করছে না, বদমাইশি করছে, ঠিকই করছে। লোকে পাছে কিছু বলে, এই জন্য শাসন করতে পারলো না। মায়েরা লক্ষ্য করুন, শিবশঙ্কর তার ছেলেকে শাসন করলো না। মায়েদের একটা সুন্দর কথা বলে দিই, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো। এইদিকে বাচ্চার হাতে মোবাইল দেবেন না। অনেক মায়ের একটা স্বভাব খারাপ আছে, কি বলুন তো, বাচ্চাকে মোবাইল দিয়ে দিল, নিজে কাজ করতে লাগলো। কেন? কার্টুন দেখ, তুই কার্টুন দেখ, আমি কাজ করে নি। বাচ্চা কার্টুন দেখতে দেখতে শেষে কার্টুন হয়ে যাবে, সেই দিন বুঝতে পারবেন। এখন বাচ্চাকে আপনি বলবেন না কানে কানে দেখ, মোবাইল নিতে বারণ করছে, আপনি দেবেন কেন? ওকে যা করবেন ও তাই। মোবাইল চাইলে লাল চোখ দেখান, এইদিকে তাকাবেন। রামকৃষ্ণ দেব বলেছে, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা দিতে গেলে কেমন দিতে হবে? চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চার 5 থেকে 15 পর্যন্ত, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না আপনার 5 বছর পর্যন্ত। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত, যখনই ছেলের 5 বছর বয়স হয়ে গেল, 5 থেকে 15 পর্যন্ত আর আদর নয়, কিন্তু বাবা আদর দেবে। কেন? ও বাইরে থাকে, 1 ঘন্টা 4 ঘন্টা পর বাড়ি এসে মা কিন্তু একবারে লাল চোখে রাখবে। একবারে চাণক্য পণ্ডিতের বর্ণনা। যদি আপনি এরকম করে মানুষ করতে পারেন, একবেলা হাত দেবে না, এটাতে একবারে হাত দেবে না, লাল চোখ, একবারে মোবাইল নেবে না, মোবাইল ওখানে রাখো, একবারে রাখো এখানটাতে, এরকম করতে হবে। 5 থেকে 15 পর্যন্ত শাসন। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, তখন শাস্ত্র বলছে, চাণক্যদেব বলছে, পুত্রা মিত্রা বদাচরিত, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক হবে মায়ের বন্ধু বান্ধবীর মতো। আপনার মেয়ে যখন বড় হবে, 16 বছর বয়স হয়ে যাবে, তখন আপনি বান্ধবী হয়ে যাবেন। আপনার ছেলে যখন 16 বছর বয়স হবে, আপনি বন্ধু হয়ে যাবেন, ওর মনের কথা শুনবেন। এই দিকে তাকাবেন। শিল প্রভুপাদের নাম শুনেছেন? আপনার যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন মায়াপুর, ওখানে দেখবেন শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? শিল প্রভুপাদ, হ্যাঁ আপনারা দেখেছেন অনেকে। তো শিল প্রভুপাদের চরিত্রের কথা বলি মায়েরা। শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো কেন? একটা কারণে, তার বাবার জন্য। অনেকে আমরা মাকে দোষ দিই সবসময়, মাকে কেন দোষ দেবো? বাবারাও দায়ী আছে। কেন? ছেলেকে মানুষ করতে গেলে বাবার কর্তব্য আছে। শিল প্রভুপাদের বাবা কি করেছিল দেখুন। শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, 10টায় অফিস যেত, চাকরি করতো, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন? কোনো বৈষ্ণব গেলেই বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার বাড়িতে একবার আসুন, এ খোকা প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। ওই শিল প্রভুপাদকে ডেকে প্রণাম করাতো। শেষে বলতো, আমার মাথায় হাত দিতে হবে না বাবা বৈষ্ণব, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও, যেন কৃষ্ণ কৃপা হয়, যেন রাধারানীর কৃপা হয়। ও মায়েরা, রাস্তা দিয়ে বাচ্চাকে পেরিয়ে নিয়ে, এই যে বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলেই বলবেন, একটু প্রণাম কর, প্রণাম কর বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। এটা করবেন। এগুলো না করলে আপনাকে, মায়ের তো সব দায়িত্ব আছে। কেন বলুন তো? একটা সুন্দর কথা শুনে নিন। শিল প্রভুপাদের বাবা এরকম কাজ করেছিল বলেই শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। আপনি বাবা হয়ে কীর্তন শুনবেন না, হরিনাম শুনবেন না, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে কেন? আপনার যখন বয়স হয়ে যাবে, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করবে, আপনি তখন বলবেন, আহারে সেটাকে মানুষ করতে পারলাম না। তার জন্য দায়িত্ব আপনি তো মানুষ করতে পারেননি। সময় থাকতে মানুষ করো, সময় পেরিয়ে গেলে আর মানুষ হবে না, অমানুষ হয়ে যাবে। তাই সময় থাকতে সন্তানকে মানুষ করতে হয়। আমাকে একজন, কালকে যেখানে গান করছিলাম বাগনানে, একজন ভদ্রলোক জিজ্ঞেস করছে, প্রদীপবাবু আমার আর কোনো চিন্তা নেই। বলে কেন? আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, এবার বসে বসে খাবে, আমি মরে গেলেও চিন্তা নেই। আমার ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি আপনি এইরকম তৈরি করলেন, তাহলে 1 কোটি মানে কি 10 কোটি চলে যাবে। আর যদি এইরকম তৈরি করলেন, 1 কোটি টাকাটা ভক্তি ভরে রাখবে, ভগবানের সেবায় লাগাবে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাবে, তোমার জীবনটাকে ধন্য করে দেবে। একজন সন্তান যদি তৈরি করতে হয়, মা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হয়। এই যে সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল মায়েরা, বিল্লমঙ্গলের বয়স যখন 20 বছর হয়ে গেল, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। একদিন একটা মেয়ে ছেলে বলে উঠলো, এই বিল্ল যাবি? বলে কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওই পারে। কেন রে? একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, একবার দেখতে গেলে হয় না? বিল্লমঙ্গল বলছে, তাহলে তোরা যখন বলছিস তাহলে চ,
এই বলে বিল্লমঙ্গল যাচ্ছে তার বন্ধু বান্ধবের সঙ্গে কৃষ্ণবেন্না নদীর উপরে একটা সুন্দরী পতিতা মেয়ে এসেছে, দেখতে সুন্দরী, বয়স 16 বছর, নাম তার চিন্তামণি। যখনই চিন্তাকে বিল্লমঙ্গল দেখলো, দুজনের মধ্যে চোখাচোখি হলো আর প্রেম হয়ে গেল। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারে একই পতিতা চিন্তামণি গো, ওগো চিন্তামণি তুমি আমার প্রাণে আমার প্রেমে নদী পারে একই পতিতা নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, পূজা যে তাহাতে এক শব্দ ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে চিন্তামণি, চিন্তামণি প্রাণের চিন্তামণি, চিন্তামণি প্রাণে চিন্তামণি, তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, পূজা যে তুমি তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনি, ও যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, তুমি আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। এইদিকে মায়েরা, চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলের ভালোবাসা হয়ে গেল। একটু জেনে নিন, আপনারা যারা চিন্তামণি বিল্লমঙ্গলের চরিত্র শোনেন, যারা এখানে জ্ঞানীজন আছেন, আপনারা শুনেন চিন্তামণি 16 বছর বয়স হতে পারে, পতিতালয়ে থাকে, কিন্তু পতিতাবৃত্তি করে না। মায়েরা, পতিতালয়ে যে মেয়েরা থাকে টাকা পয়সার বিনিময়ে দেহ বিক্রি করে, কিন্তু চিন্তামণি সেখানে দেহ বিক্রি করে না। প্রশ্ন করবেন তা কী করে হয়? মদের দোকানে যে বসে আছে প্রত্যেক দিন, সে কি মদ খায় না? না, এমন লোক আছে মদের দোকানে বসে থাকে ঠিক কথা, ভিড় করে কিন্তু মদ খায় না। এদিকে তাকাবেন। আসলে চিন্তামণি যখন খুব ছোট ছিল, ও মায়েরা, চিন্তামণি যখন খুব ছোট ছিল তখন তার মা বাবা মারা যায়। তার কাকা কাকিমা তাকে মানুষ করে। তার যখন 16 বছর বয়স হলো, চিন্তামণি কাকা কাকিমা মরে গেল। গ্রামের জমিদার চিৎকার করে বলল, মেয়েটাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে, ওর দেহটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। এখন জমিদারের লোক যখন মেয়েটাকে ধরবার জন্য, চিন্তাকে ধরবার জন্য দৌড়াচ্ছে, চিন্তা তখন প্রাণ বিসর্জন করবার জন্য দৌড়াচ্ছে। কৃষ্ণবেন্না নদীতে প্রচন্ড জল, নদীর ওই পারে কতগুলো পতিতা মেয়ে বসে আছে। দেখতে পেলে একটা যুবতী মেয়ে 16 বছরে ওই জলের মধ্যে প্রাণ ত্যাগ করবার জন্য ঝাঁপ দিয়েছে। আর যে না ঝাঁপ দিয়েছে, পতিতা মেয়েরা দৌড়ে এসে জলে থেকে তুলে মেয়েটাকে বললো, কি নাম তোর? আমার নাম চিন্তামণি। কিসের চিন্তা মা, তুই জলে ঝাঁপ দিচ্ছিস? আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। কেন?
গ্রামের জমিদার লোক পাঠিয়েছে তোমাকে তুলে নিয়ে যাবে, আমার দেহটাকে ছিঁড়ে খাবে, আমার আপন বলতে কেউ নাই। পতিতা মেয়েরা বলে উঠল, তুই চিন্তা করিস না, আমরা পতিতালয়ে থাকি, দেহ বিক্রি করি, আমাদের কোনো ছেলে মেয়ে নাই, তোকে আমরা মেয়ে রূপে ভালোবাসবো, তুই চল, কোনো পুরুষ তোকে আঁচড় দিতে পারবে না। মায়ের সামনে মেয়ে থাকলে যেমন মা তার মেয়েকে কোনো পুরুষকে আঁচড় দিতে দেয় না, আমরা তোর মা হলাম। মায়েরা, পতিতালয়ে চিন্তামণি গেল, সবাই পতিতাবৃত্তি করে, কিন্তু চিন্তামণি পতিতাবৃত্তি করে না, সে ভগবানের ধ্যান করে, ভগবানের নাম করে, এ হচ্ছে চিন্তা। এই চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলে যখন ভালোবাসা হয়ে গেল, সবাই শুনবেন ভালো করে, ভালোবাসা যখন হয়ে গেল মা প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে কোনো একটা ছেলে যদি খারাপ কাজ করে, তার বাবার কাছে কিন্তু প্রথমে নালিশ যায়, এই যে তোমার ছেলের দিকে নজর দিয়েছো, ছেলেটা চরিত্র কত খারাপ, দেখবেন প্রথমেই যায়। বিল্লমঙ্গলের বাবার কাছে গ্রামের লোকেরা বলে উঠলো, এই যে ঠাকুরমশাই, তুমি তো দিব্যি পুজো করছো, ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে না ওই পতিতালয়ে যায়, চিন্তামণি বলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে। শুধু তাই নয়, ভালো করে শুনে রাখো, এই আমাদের ছেলেগুলো তোমার ছেলের সঙ্গে যাচ্ছে, আমাদের ছেলেগুলোর মাথা তোমার ছেলে খাচ্ছে। বাবু এক কাজ করো, ওখানে যাওয়া বন্ধ করো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম ছাড়া করে দেবো। এখন দেখুন, বাবাকে যদি কেউ বলে গ্রাম ছাড়া করে দেবো, বাবা তখন কি করে? ছেলেকে ডাকে, বিল্ল, এই বিল্ল এদিকে আয়। কি হয়েছে বাবা? আমায় ডেকেছো? হ্যাঁ। তুই কেন পতিতালয়ে যাস? তুই না ব্রাহ্মণের ছেলে, গায়ত্রী মন্ত্র জপ কর, পুজো পাঠ কর, তুই কেন পতিতালয়ে যাস? বাবা তুই পতিতালয়ে যাস না। মায়েরা বলুন তো, বিল্লমঙ্গলে তখন কত বয়স হয়েছে? জোরে বলুন, বিল্লমঙ্গলে কত বয়স হয়েছে? 20 বছর। 20 বছরে আর শুনবে? তখন তো বাঁশ মোটা হয়ে গেছে, এক কানে বের করলে এক কানে ঢুকে দিল। এই যে খোকা যাস না, এই যাস না বলার পরে, জ্ঞান দেওয়ার পরে হঠাৎ একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের যদি কেউ মারা যায় কতদিনে কাজ হয় আপনাদের মেদিনীপুরে? জোরে বলুন, কতদিনে? কোন শাস্ত্রে লেখা আছে? কে বলেছে আপনাদেরকে? এই নিয়মটা চলে আসছে। তাহলে আপনাদের যদি 15 দিনে হয়, বীরভূমে আমাদের কেউ মারা গেলে 30 দিনে হয়, কারো 11 দিনে হয়, কারো 13 দিনে হয়। আসলে এই নিয়মটা কারা করেছে বলুন তো? আগেকার ব্রাহ্মণ সমাজরা তারা করেছে নিজেদের বেলায় কদিন? 10 দিন। আমাদের বেলাতে কারো 15, কারো 13, কারো 1 মাস। আগেকার ব্রাহ্মণরা করেছে। কিন্তু সবার কাছে নিবেদন রইল মায়েরা, আমি ওই দিকটাতে যাব না, আমি শুধু একটা কথা বলতে চাই, প্রথম শ্রাদ্ধ কে করেছিল? আমাদের জীবনে প্রথম শ্রাদ্ধ কে করেছিল? কারো জানা আছে? প্রথম শ্রাদ্ধ কে করেছিল? নিমি রাজা। আস্তে এদিকে শুনে নেবেন আপনারা, কাউকে বলতে পারবেন। নিমি রাজা প্রথম শ্রাদ্ধ করেছিল, তার একমাত্র ছেলে মারা গিয়েছিল বলে। নিমি রাজা জানতো আগে বাবা মরবে, তারপর কাকা মরবে, তারপর বড় ছেলে মরবে, তারপর মেজো ছেলে মরবে, তারপর ছোট ছেলে মরবে। একদিন যখন তার নিজের ছেলেটা মরে গেল, তখন মুনি ঋষিদের ডেকে বললেন, এই নিয়মটা পাল্টে গেল কেন? বাচ্চা কেন মরলো? মুনি ঋষিরা চিৎকার করে বলল, শোনো বাবা রাজা, যার যখন সময় হয় তাকে যেতে হয়, বয়সের কোনো মাপ নাই। যে যেমন টিকিট কেটেছে সে সেরকম ট্রেন থেকে নেমে যায়। তোমার ছেলে মারা গেছে। আগে কিন্তু সেই সময় শ্রাদ্ধ ছিল মাত্র 4 দিনে। সবাই শুনে নিন, সেই সময় শ্রাদ্ধ ছিল, প্রথম শ্রাদ্ধ কদিনে ছিল? 4 দিনে ছিল। সেটা আস্তে আস্তে 10, 11, 12, 13, কারো 15, এখন 30 দিন ছিল। 30 দিনটা কাটছে, যে যা খুশি অনুযায়ী করছে আর কি এখন নিয়ম। কিন্তু হিসাব মতো 11 এবং 13 এবং 15, প্রায় জায়গাতে 15 করা হয়। আমাদের দিকে অনেক সময় প্রায় জায়গাতে 15 করা হয়। কিন্তু শাস্ত্রের বিধান কেউ জানে না, যে যেমন পাচ্ছে সে তেমন করছে আর কি। শাস্ত্রের বিধান অনুযায়ী আমি পড়ছিলাম, এক জায়গাতে দেখছিলাম 11 কিংবা 13 লেখা রয়েছে আর কি। সেখানে আমরা 15 করি, তাতে কোনো অসুবিধা নেই, যে যেমন করতে পারে। শ্রাদ্ধ করা মানে কি মায়েরা? এই দিয়ে তাকান, শ্রাদ্ধ করা মানে তাকে শ্রদ্ধা জানানো। আপনি তেল খেলেন না, মশলা খেলেন না, একটু বৈষ্ণবের মতো ব্যাস ধারণ করলেন, তার মানে কি? আপনি ত্যাগ স্বীকার করলেন। কেন? বাবা মাকে শ্রদ্ধা জানানোর জন্য, যিনি চলে গেছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা শ্রাদ্ধ করি। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। কেউ যদি মারা যায়, বিল্লমঙ্গলে বাবা মারা গেল, কেউ যদি মারা যায়, আগে আপনার উত্তর দেবেন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না? একটু জেনে নিন, যে কাপড়টা আপনি পরেছেন
ওটা যখন ময়লা হয়ে যাবে, মলিন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, আপনি তখন নতুন কাপড় পরবেন না? জোরে বলুন। আচ্ছা হ্যাঁ তো বললেন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। আনন্দ হয়। তাহলে আমাদের দেহ যখন মলিন হয়ে যায় তখন আমরা কি করি? জীর্ণ হয়ে যাই, তখন নতুন দেহে যাই। তার জন্য কান্নার কি আছে, দুঃখের কি আছে? দিব্যি তো কাঁদেন। এদিকে শাড়ি পরিবর্তন করবেন, জামা পরিবর্তন করবেন, তখন আপনাদের আনন্দ হয়। শাস্ত্র তো তাই বলছে যে বাসাংসি জিন্নানি যথা বিহায়, অর্থাৎ তোমার পুরানো জিনিসটা ত্যাগ করে তুমি নতুন দেহের মধ্যে যাবে। তাহলে আনন্দের ব্যাপার, দুঃখের ব্যাপার নয়। কিন্তু দুঃখ কেন করি না? এতদিন মায়াতে পড়েছিলাম বলে আমরা দুঃখ করে কাঁদি। কিন্তু মায়েরা অনেক অনেক জায়গাতে আছে কান্না হয় না। আমি চেন্নাই একবার চিকিৎসার জন্য গিয়েছিলাম, আপনারা চমকে যাবেন, যেটা আমাদের হয় না। মানে জসমিন দেশে যদাচারী, ওই জন্য রামকৃষ্ণদেব একটা কথা বলেছে, শাস্ত্র নিয়ে তর্ক করতে যেও না, ঠকবে। বলে কেন? যত মত তত পথ। আমি চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়েছিলাম আজ থেকে 7 বছর আগে। আমি যে হোটেলে ছিলাম দেখলাম একটা বাড়িতে একটা লোক মরেছে। আমাদের লোক মরে গেলে কি হয়? সবাই দুঃখ করে দেখতে আসেন। ওরা কি করছে জানেন? বিরাট বড় বড় ফুলের তোড়া নিয়ে যাচ্ছে, ওর মুখের মধ্যে দিচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে, প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে। আবার কি করছে দেখুন, ওদের আবার দেখা যাচ্ছে কি, যখন মৃতদেহটা নিয়ে যাচ্ছে আমরা কাঁদতে কাঁদতে যাই, ওদের বোম ফোটাতে ফোটাতে বাজনা বাজিয়ে বাজিয়ে নিয়ে যায়। তাহলে রামকৃষ্ণদেবের কথাটা কত সুন্দর, যত মত তত পথ। যে যেমন পাচ্ছে আর কি, যেখানে যেমন রীতি সেখানে তেমন চলছে। এই নিয়ে কেউ যদি তর্ক করে সে ঠকবে। এই জন্য তো রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছে, আপনারা সবাই লক্ষ্য করুন রামকৃষ্ণদেবের বাণীটা। বলছে বুদ্ধিমান কারা আর বোকা কারা? যে একটু বইপত্র পড়বে সে বলবে আমার মতো জ্ঞানী পণ্ডিত আর নয়, আমি অনেক বই পড়ে নিয়েছি। কিন্তু রামকৃষ্ণদেব বলল, রাম আর শ্যাম দুজন আমের বাগানে গেল আম খাবার জন্যে। আম বাগানে মালি চুপচাপ বসে আছে, আপনার উত্তর দেবেন। আম বাগানে চুপচাপ মালি বসে আছে। রাম জিজ্ঞেস করছে, আচ্ছা মালি, এখানে আম গাছ কত? 2000। আম কত হয়? প্রচুর, কুইন্টেল কুইন্টেল। লাভ কত হয়? হিসাব নাই, এত লাভ হয়। ও খালি হিসাব করতে করতে গেল। আর শ্যাম গিয়ে বলছে, মালি ভালো আছো? বলে হ্যাঁ। শরীর টরীর ভালো তো? বলে হ্যাঁ ভালো। আম 2-1টা খাই? বলে খাও। আচ্ছা বলুন তো মায়েরা, কে বেশি বুদ্ধিমান, রাম না শ্যাম? জোরে বলুন, জোরে বলুন। এখন বলছেন শ্যাম। যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন তারাও জেনে নিন, শুধুমাত্র বইয়ের নিয়ে খালি তর্ক করতে লাগলাম, এটা ওই সেটা ওই নয়, ওর বাবার নাম এই, এর বাবার নাম এই নয়, এই তর্ক আমরা করতে লাগলাম। কিন্তু বুদ্ধিমান কারা? ভগবানের নাম করলো আর সংসারে সেবা করলো আর গোবিন্দের ভজন করলো, একমাত্র বুদ্ধিমান হচ্ছে তা। এই জন্য মায়েরা আমরা তর্কের দিকে যাব না। কিসের দিকে যাব? আমরা তর্কের দিকে যাব না, আমরা ভজন করব, সাধন করব। মহাপ্রভু শুধু বলে গেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, সব জায়গায় সব মুহূর্তে আপনি শুধু নাম করুন আর ভগবানের সঙ্গ করুন। ওই জন্য বলেছে তে সাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকং, যে আমাকে ভজনা করে প্রীতির সঙ্গে, ভালোর সঙ্গে, দাদা আমি বুদ্ধি যোগং, তাকে বুদ্ধি দান করি, তগ্নাম আমি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়া পর্যন্ত যত রকমের বুদ্ধি আছে আমি তাকে দান করে দিই। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, বিল্লমঙ্গলে বাবা মারা গেল। আচ্ছা বলুন তো, কেউ যদি মারা যায়, দেহটা মারা যায়, আত্মাটা মারা যায় না। এবার বলুন, প্রদীপ পাল যেদিন মারা যাবে আত্মা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনতে এসেন, আপনাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষকুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার তেমন জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তার মানুষ হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে আবার মহাপুরুষের মতো জন্ম হবে। তার জন্ম হবে না, গোবিন্দের চরণ পাবে। যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় না, ছড়ানো হয়, তার যেমন গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এইবার জেনে নিন মায়েরা, এবার জেনে নিন, কেউ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল দেখলেই বুঝবেন। কি করে বুঝবেন? ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে কেউ মারা গেলে আপনারা বুঝতে পারবেন স্বর্গে গেল নরকে গেল। আপনাদের গ্রামে কেউ মারা গেছে, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, আপনি বলছেন আরে লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল গো, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এ বেটা মরলো ভালো হলো রে, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি গেলেন কোথায়? নরকে। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আর শ্রীমদ্ ভাগবত কি বললো? আরেকটা কথা বলেছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, কি? মানুষ মারা গেলে দেখলেই বুঝবেন। যদি মৃত্যুর সময় কারো মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, অনেকে বলেন না
বাবা একটা লোক মরেছে ওই পাড়াতে দেখতে গেছিলাম গো, মুখটা এমন বিভৎস হয়ে গেছে, আমার 4 দিন ঘুম হয় নাই দিদি, জানবে নিনি যাচ্ছেন স্বর্গে। আর কেউ মরে যায় তখন বলে না, ও মা দেখে এলাম গো, যেন লোকটা মরে নাই গো, দিব্যি ঘুমোচ্ছে, জানবেন ইনি নরকে গেলেন, স্বর্গে গেলেন। কেন বলুন তো? মৃত্যুর সময় যার মুখ বিভৎস হয়ে যায়, যে পাপ করে, অন্যায় করে, খারাপ কাজ করে, তার মুখ বিভৎস হয়ে যায়। আর যে ভালো কাজ করে মৃত্যুর সময় সে বলছে ঘুমাচ্ছে, আপনার যাবেন স্বর্গে। শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো? আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। এইদিকে মায়েরা, আমাদের শরীরে 9টা ছিদ্র কোথায় কোথায়? কানের ছিদ্র 2, 2 চোখের ছিদ্র 2, 4 নাকের ছিদ্র 2, 6 মুখের ছিদ্র 1টা, 7 পায়ু উপস্থ 2, 8 9 প্রস্তাব পায়খানা যেটা 2 বলুন তো মায়েরা, এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। আর নিচের দিকে প্রাণ গেলে, প্রস্তাব পায়খানা করে দিলে মৃত্যুর সময় উনি নরকে গেলেন। জেনে নিন কথাগুলো, আপনারা মিলিয়ে নেবেন, জেনে নিন। বলছে যে দেখবেন, অনেকে দেখবেন হাঁ করে মরে, তার মানে তার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, মনে না ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে মনে হচ্ছে গো, তার মানে কি চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, ওর কিন্তু নাক দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, ওর কান দিয়ে প্রাণ গেল। এই 7টা ছিদ্রে প্রাণ গেলে স্বর্গে গেল। আর মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দিলে নিম্নগামী, মানে নিচের দিকে গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। বিল্লমঙ্গলে বাবা মারা গেল, ওই অবস্থায় অসহ্য পালন করেছে, আর অসহ্য অবস্থায় চিন্তার কাছে যায়। চিন্তার কত জ্ঞান দেখুন, চিন্তার কাছে প্রত্যেক দিন যাই বলে চিন্তামণি ঠাকুরকে ধরে বলল, ঠাকুর সত্যি তুমি যদি আমায় ভালোবাসো, অসহ্য অবস্থায় আমার কাছে আসো কেন? লোকে আমায় কি বলবে? আমাকে কলঙ্ক দেবে, তোমাকে কলঙ্ক দেবে। তোমার মা মরেছে, তোমার বাবা মরেছে, সবাই মরে গেল, তোমার তো নিজের বলতে কেউ নাই। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিন্তার হাত ধুতে ঢুকলে, চিন্তা আমার জীবনে কেউ নাই, আমার বাবা মারা গেল, মা মারা গেল, আমার তো কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার ধ্যান জ্ঞান সব, আমি যে তোমায় না দেখে থাকতে পারি না। বিল্লমঙ্গলকে চিন্তা কিরকম বলছে দেখুন, ঠাকুর সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, কালকে তোমার বাবার শ্রাদ্ধ হবে, কালকে তুমি আমার কাছে এসো না। কাল যদি তুমি এসো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে বলো, চিন্তা তুমি যেন মরো না। চিন্তার হাত ধরে বলো, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, আজ তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যজন তোমার ভোজন, তোমারি ভোজন, এই সন্ধ্যা যজন তোমার ভোজন, সন্ধ্যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। ও যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া। কেহ নাই ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ। তুমি ছাড়া আর গাই গৌর, তুমি আমার পিতৃমাতৃ, তুমি সারা জানি কেউ নয়, তুমি আমার পিতৃমাতৃ, তুমি সারা জানি কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি বেদ মাতা গাই